প্রত্যেক কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন যে গতকাল কিন্তু মার্কেট একটি খুব বড় মুভ দিয়েছে। আপনারা যদি আমার ভিডিও প্রত্যেক দিন দেখে থাকেন তাহলে দেখবেন আমি পরশুদিন বলেছিলাম, কালকেও বলেছিলাম যে মার্কেট কি আমরা যখনই দেখেছি যে একটি অ্যাকুমুলেশন জোন তৈরি করেছে তখনই একটি বড় মুভ দিয়েছে। দেখুন এখান থেকে বড় মুভ দিয়েছে। সেম দেখুন এখানেও একটি অ্যাকুমুলেশন জোন তৈরি করেছিল, এখান থেকেও একটি বড় মুভ দিয়েছে। আমরা যদি পিছন দিকে দেখি, আপনারা যখনই দেখবেন যে মার্কেট এখানে দেখতে পাচ্ছেন বড় মুভ, এখানে দেখো বড় মুভ, এখানে দেখতে পাচ্ছেন বড় মুভ, অর্থাৎ যেখানে যেখানে দেখবেন যে মার্কেট অ্যাকুমুলেশন জোন তৈরি করেছে, বেশ কিছুদিন ধরে মার্কেট টাইম পাস করেছে, তারপরে কিন্তু মার্কেট ওখান থেকে একটি বড় মুভ দিয়েছে। তো সেই কারণে বলছিলাম যে মার্কেট কিন্তু আজকালকের মধ্যে একটি বড় মুভ দিতে পারে। তো যারা যারা মার্কেট আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন তারা কিন্তু যথেষ্ট ভালো প্রফিট করতে পেরেছেন। তো বন্ধুরা চলুন আজকে দেখে নেওয়া যাক যে মার্কেট কোথায় আছে এবং আমরা আমাদের লেভেলগুলো কিভাবে মার্ক করব একবার দেখে নিই। আজকে আমরা কি বাই নেব বা সেল নেব, বাই নিলে কোথা থেকে নেব, সেল নিলে কোথা থেকে নেব। তো চলুন একবার আমরা দেখে নিই। তো ওয়ান ডে ক্যান্ডেল আমরা প্রত্যেক দিনকার মতোই আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছেন ওয়ান ডে ক্যান্ডেলের আমরা লো মার্ক করব। কিন্তু আজকে আমরা ওয়ান ডে ক্যান্ডেল লো মার্ক করব না। আমরা এই যে দেখতে পাচ্ছেন যে এই ক্যান্ডেলে দেখতে পাচ্ছেন এই যে একদম লো যেটা আছে, এই লোকে আমরা মার্ক করব। লোকে মার্ক করলাম এবং আমরা কি করব, আমরা ডে ক্যান্ডেলের হাইকে মার্ক করব। ওকে, এবার দেখুন, এবার আমরা চলে যাব 4 ঘন্টায়। 4 ঘন্টায় যাওয়ার পর আমরা কি করব, আমরা যাওয়ার পর 4 ঘন্টায় এখানে আরেকটি আমরা একটি সাপোর্ট কেটে নিলাম। সাপোর্ট কেন বললাম, কারণ প্রাইস ওপরে আছে। ওকে, এবং আমরা কি করব, আমরা এখান থেকে একটি ট্রেল লাইন কেটে নেব। ভালোভাবে দেখুন আমি কীভাবে মার্কিংগুলো করছি, ট্রেল লাইন কেটে নেব। ওকে, তাহলে আমি মোটামুটি সমস্ত কিছু পেয়ে গেলাম। এবার দেখুন মার্কেট কি করেছে, ফার্স্ট ব্রেকআউট করেছিল, এটা ব্রেকআউট স্ট্রাকচার। এখান থেকে উঠে দেখুন একবার পুলব্যাক নিয়েছে, অর্থাৎ এই রেজিস্ট্যান্সকে সাপোর্ট হিসেবে রেসপেক্ট করেছে। দেন যদি একটু বড় করি, এখান থেকে দেখুন আবার একটু উঠেছিল, উঠে আর একবার এসছে, অর্থাৎ এখানেই দুবার মার্কেট, দুবার থেকে তিনবার, দেখুন দুবার থেকে তিনবার মার্কেট একে টাচ করেছে। অর্থাৎ এটা কিন্তু একটা আপনার স্ট্রং সাপোর্টে পরিণত হয়েছে। তারপরে দেখুন মার্কেট ওপরে উঠেছিল, মার্কেট যাই হোক নিচে নেমেছে, এসেছে, আবার দেখুন এই সাপোর্টে এসে কিন্তু মার্কেট কিন্তু এখান থেকে একটি বুলিশ ক্যান্ডেল তৈরি করেছিল, অথবা ইনগালফিং প্যাটার্ন বলুন বা টুইজার বটম বলুন, তৈরি করে কিন্তু মার্কেট কিন্তু আবার দেখুন একটা হাই ক্রিয়েট করেছিল। তারপরে দেখুন মার্কেট আবার এসছে সাপোর্ট, এখানে এসে মার্কেট এখান থেকে কিন্তু কি করেছে, এখান থেকেও হাই ক্রিয়েট করেছে। এবং দেখতে পাচ্ছেন যে মার্কেট এখান থেকে 1 টাইম পড়েছে, 2 টাইম পড়েছে, 3 টাইম পড়েছে, 4 টাইম দেখুন মার্কেট এখান থেকে ব্রেকআউট করে সরাসরি দেখুন খুব বড় একটি মুভ দিয়েছে। মুভ দিয়ে কিন্তু মার্কেট যে 4 ঘন্টার বা ওয়ান ডে ক্যান্ডেলের আমরা বলছিলাম অর্ডার ব্লক আছে, সেই অর্ডার ব্লকে কিন্তু কালকে মার্কেট কী করেছে, ট্যাপ করে পুরো তার উপরে লিকুইডিটি নিয়ে নিয়েছে। ওকে, তো লিকুইডিটি নেওয়ার পর কী করছে মার্কেট, এখন একটি ইম্পালসিভ, সবসময় বলেছে একটা বড়ো ইম্পালসিভ মুভ দেওয়ার পরে আমরা কখনোই বাই নেব না, আমরা কী করবো, ওয়েট করব। কারণ একটা বড়ো ইম্পালসিভ মুভ দেওয়ার পরে বা একটা বড় মুভ দেওয়ার পর মার্কেট কিন্তু একটি রিট্রেসমেন্ট নেয়, সেটাকে আপনি প্রফিট বুক বলতে পারেন। ওকে, বা অনেক হাই প্রাইসে সেলার পেয়েছে তাই ওখান থেকে তারা সেল করছে। কারণ আমরা জানি যে কম দামে বায়ার বাই করে, কম দামে বায়ার বাই করে বেশি দামে বিক্রি করে প্রফিট নেয়, আর সেলার কী করে, বেশি দামে বিক্রি করে কম দামে কিনে লাভ নেয়। ওকে, এটাই তো ট্রেডিংয়ের মূল বিষয়।
তাহলে আমরা এখন কি করব, আমরা এখন বন্ধুরা আমাদের কাছে জোন পেয়ে গেছি। আমরা কি করব, যদি আমরা 4 ঘন্টাতেই দেখি, আমরা কিন্তু এই লেভেলে যদি আসে তবে আমরা এখান থেকে কোনো বুলিশ ক্যান্ডেল পেলে, অবশ্যই সেটা ছোট টাইম ফ্রেমে, আমি জাস্ট 4 ঘন্টায় দেখাচ্ছি। যে যদি আমি 1 ঘন্টায় আসি, 1 ঘন্টায় দেখুন আপনারা, যদি 1 ঘন্টায় দেখেন তাহলে আমাদের কাছে লেভেল থাকবে কি, যদি মার্কেট এখানে আসে, এখান থেকে যদি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, অবশ্য 5 মিনিট 15 মিনিটে, তাহলে এখান থেকে আমরা বুলিশ ক্যান্ডেলের কী করবো, কনফার্মেশন অবশ্যই নেব। কনফার্মেশন ছাড়া কখনই ট্রেড করবো না, কনফার্মেশন নেব এবং এখান থেকে বাই, এতটুকু প্রফিট রাখবো। এবং যদি এটা যদি ব্রেক ডাউন করে তারপরে রিটেস্টের ওয়েট করব, রিটেস্টে ওয়েট করলেও কিন্তু আমরা এখান থেকে একটি সেল নেব। কতটা, এই যে ট্রেল লাইন পর্যন্ত, কারণ এই ট্রেল লাইনকে মার্কেট দুবার দেখতে পাচ্ছেন রেসপেক্ট করেছে। পিছন দিকে দেখুন, তাহলে ট্রেল লাইনের এখানে আসলে কিন্তু আমরা কি করব, আমরা ট্রেল লাইনের এখানে আসলে কিন্তু এখান থেকে যদি কোনো বুলিশ ক্যান্ডেল পাই, তার কনফার্মেশন ক্যান্ডেলে কিন্তু আমরা এখান থেকে বাই নেব। কতটা নেব, এতটা নেব। তাহলে এখানে যখন আসবে, যেহেতু এটা সেলিং জোন, যদি এটা ব্রেকডাউন করে এখান থেকে, তবে এটা এখন সাপোর্ট আছে, পরে সে আপনার রেজিস্ট্যান্স হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কিন্তু আবার সেলই দেখব। যদি ব্রেকআউট করে রিটেস্টে, আমরা এখান থেকে বাই দেখব। আর যদি বন্ধুরা এখান থেকে যদি, যেহেতু মার্কেট একটি গতকাল আমরা দেখেছি খুব বড় বাই হয়েছে, তাহলে বায়ার স্ট্রং আছে, কিন্তু 1 ডে টাইম ফ্রেমে বা 4 আওয়ার্সে যদি দেখি তাহলে কিন্তু সেলিং জোনের কাছে আছে। তাহলে আমরা এখান থেকে সেলও দেখতে পারি। সেল দেখতে পারি বলতে আমরা রিট্রেসমেন্ট, এই যে এখন রিট্রেসমেন্ট হচ্ছে 4 ঘন্টায়, রিট্রেসমেন্টের জন্য ওয়েট করব। আমরা তাড়াহুড়ো একদম করবো না, এখন যেখানে প্রাইস আছে আমরা কোনো রকম কেউ বাই সেল নেব না। আমি দেখাচ্ছি 5 মিনিট 15 মিনিটে গিয়ে ওখান থেকে বাই সেল কোথা থেকে নিতে পারি। তাহলে আমরা সবচেয়ে বেস্ট এন্ট্রি হবে যদি এখানে আসে, এখান থেকে আমরা বাই নেব। ওকে, এবং যদি একে ব্রেক আউট করে, তাহলে কি, এই যে প্রিভিয়াস যে হাই যেটা এখানে হয়েছিল, দেখুন প্রিভিয়াস হাইকে কী করেছে, ব্রেক আউট করেছে, অর্থাৎ ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, ব্রেক আউট করেছে। তারপর এটা একটা হাই ক্রিয়েট করেছে, আগের এটা হাই ছিল, এই হাইকে ব্রেক করে একটি নতুন হাই ক্রিয়েট করেছে। এখান থেকে আবার যদি লো তৈরি করে, তারপর যদি এখান থেকে হাই তৈরি করে, তাহলে প্রিভিয়াস হাইকে যদি বায়ার যদি রিয়েলি খুব স্ট্রং থাকে এবং সে যদি আরও একটি নতুন হাই ক্রিয়েট করতে চায়, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে আবার ব্রেক আউট করবে। আমরা ব্রেক আউটে সরাসরি ট্রেড নেব না, আমরা অবশ্যই রিটেস্ট জন্য ওয়েট করব, রিটেস্টের জন্য ওয়েট করব, করে এই উপরে মার্কিং করব। তারপরে আমরা যদি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয় এবং এটাকে এনগালফ করে, তাহলে কিন্তু আমরা এখান থেকে বাই নেব। এবং এই যে দেখতে পাচ্ছেন পুরো ইম্পালসিভ মুভটা হয়েছে, এই ইম্পালসিভ মুভটাই কিন্তু আমরা আবার ওপরে দেখতে পারবো। কারণ আমি কি বলেছি যে একটা ইম্পালসিভ মুভ হয়, তারপরে রিট্রেসমেন্ট হয়, তারপরে আবার ইম্পালসিভ, আবার রিট্রেসমেন্ট, আবার ইম্পালসিভ। অর্থাৎ ইম্পালসিভ মুভ যদি 100% হয়, তাহলে কিন্তু রিট্রেসমেন্ট 30, 40, 50%-এর হবে। তাহলে একটি খুব ভালো একটা রিট্রেসমেন্ট পাওয়ার পর যদি আমরা কোনো বাইং ক্যান্ডেল পাই, তাহলে আমরা অবশ্যই বাইয়ে ঢুকবো। তাহলে বন্ধুরা একটু মার্কেটগুলো ক্লিন করে নিই। তো বন্ধুরা আমরা কিন্তু সমস্ত লেভেলগুলো আমরা পেয়ে গেছি। ওকে, এবং আরও একটি লেভেল আমি ওপরের দিকে একটা লেভেল করে দেখাচ্ছি আমি। আমরা দেখুন এটা সাপোর্ট পেয়েছি, এটা একটা সাপোর্ট পেয়েছি, রেজিস্ট্যান্স পেয়েছি, আরেকটি আমরা রেজিস্ট্যান্স মার্ক করব। এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলের যে হাই আছে, এই হাইতে আমরা মার্ক করলাম। ওকে, তাহলে এবার আমরা চলে যাচ্ছি স্মল টাইম ফ্রেমে। আমরা যদি 15 মিনিটের টাইম ফ্রেমে যাই, তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাছে 4টি লেভেল আমরা পেয়ে গেছি। সাপোর্ট, এই একটি সাপোর্ট, এই একটি সাপোর্ট, রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স। তাহলে মার্কেট এখন কি আছে, মার্কেট এখন এই জোন আর এই জোনের মধ্যে আছে, অর্থাৎ 45-24 হাই, 44-50 এদিকে লো। তাহলে আমরা কিন্তু এখন বন্ধুরা মার্কেট কিন্তু এর ভিতরেই দেখব। অর্থাৎ মার্কেট যদি এখানে আসে, আমরা এখান থেকে কি দেখব, যেহেতু এখান থেকে পড়েছে, এখানে আমরা কোনো বিয়ারিশ ক্যান্ডেল পেলে আমরা সেল দেবো, কতটা, এতটা। যদি মার্কেট এখানে আসে, এখান থেকে আমরা বাই দেখব যদি কোনো বুলিশ ক্যান্ডেল হয় এবং তার কনফার্মেশনে। ওকে, যদি কি ব্রেক ডাউন করে, তাহলে আমরা এখান থেকে সেলিং, এবং এটা একটা স্ট্রং একটা সাপোর্ট তৈরি হয়েছে, এখান থেকে আমরা বুলিশ ক্যান্ডেল পেলে আমরা বাই, এতটুকু।
ওকে, যদি এটাকেও ব্রেক ডাউন করে, এই যেটা খুব স্ট্রং সাপোর্ট, এখান থেকেও আমরা কিন্তু বুলিশ ক্যান্ডেল পেলে বাই নেব। ওকে, এবং যদি এখন যে মার্কেট আছে এখান থেকে যদি এই রেজিস্ট্যান্সের এখানে আসে, আমরা এখান থেকে কী বললাম, সেলিং দেখব। বাট যদি ব্রেক আউট করে তাহলে আমরা কিন্তু একটি রিটেস্টের জন্য ওয়েট করব এবং তার কনফার্মেশনে আমরা কতটা বাই নেব। এই যে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্যান্স এতটা। ওকে, এখান থেকে আবার আমরা সেলিং দেখব কোনো বিয়ারিশ ক্যান্ডেল পেলে। তাহলে আমরা এইভাবে চলবো, আমাদের প্রত্যেকটা লেভেল পেয়েছি, আমরা লেভেলের বাইরে কখনোই ট্রেড করব না। এবং এখন যদি আপনারা দেখেন যে মার্কেট এখন যেখানে আছে, যেহেতু এই জোনটি যথেষ্ট বড় একটি জোন, আপনারা দেখতে পাচ্ছেন 45-24 আর এদিকে হচ্ছে 44-50, প্রায় আপনার 75 পয়েন্টের মতো পাচ্ছেন। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে একটি জোন তৈরি করব। ওকে, কারণ দেখুন মার্কেট এটাকে ব্রেক করেছিল, এখান থেকে উঠেছে, মার্কেট এখন কী করছে, টাইম পাস করছে এখানে, অর্থাৎ রেজিস্ট্যান্স জোন থেকে বেশ কিছুটা পড়েছে। এখানে দেখুন অনেকটা অ্যাকুমুলেশন জোন তৈরি করছে। এখান থেকে আমরা কিছু করব না, যদি মার্কেট এই লেভেলে আসে এবং যদি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, আমরা এখান থেকেও বাই নিতে পারি। তাহলে আমাদের বাইং লেভেল হলো এই একটা, এই একটা, এই একটা, এই একটা। তাহলে ঠিক সেরকমভাবে রেজিস্ট্যান্স লেভেল এই একটা, এখানে একটা, এটা ব্রেক ডাউন করে রিটেস্ট নিলে এই একটা, আবার এটাও ব্রেক ডাউন করে রিটেস্ট নিলে এই একটা। তাহলে আমরা প্রত্যেকটি বন্ধুরা লেভেল পেয়ে গেছি। লেভেলে যাওয়ার আগে আমরা কেউ ট্রেড করব না, আমরা ওয়েট করব এটাই যে আমরা লেভেল পেয়ে গেছি, লেভেলের কাছে প্রাইস যখন যাবে তখন আমরা দেখব যে লেভেলের কাছে গিয়ে প্রাইস কি করে, সেই লেভেলকে রেসপেক্ট করছে নাকি সেই লেভেলকে ব্রেক ডাউন বা ব্রেকআউট করে। যদি ব্রেক ডাউন বা ব্রেকআউট না করে, যদি রেসপেক্ট করে, তাহলে সেখান থেকে আমরা একটা রিভার্স ট্রেড পাবো। অর্থাৎ সাপোর্টে যাওয়ার পর যদি সাপোর্টকে রেসপেক্ট করে, তাহলে সাপোর্ট থেকে আমরা কী দেখব, বুলিশ ক্যান্ডেল দেখব। বুলিশ ক্যান্ডেলের কনফার্মেশনে আমরা বাই নেব। আর যদি সেই সাপোর্টকে রেসপেক্ট না করে তাহলে কি করবে, ব্রেকডাউন করবে। ব্রেকডাউনে আমরা কি করব, ব্রেকডাউনে আমরা সরাসরি ট্রেড নেব না, আমরা সেখান থেকে একটি পুল ব্যাকের জন্য ওয়েট করব। সবসময় শব্দটা কি বলছি, ওয়েট করব। এই ওয়েট করা শিখে গেলেই কিন্তু আমরা বন্ধুরা ভবিষ্যতে আমরা একজন বড় ট্রেডারে বা একজন প্রফিটেবল ট্রেডারে পরিণত হব। তাহলে আমরা প্রতিটা জায়গাতে আমরা ওয়েট করব, লেভেলে আসার জন্য ওয়েট করব, লেভেলে যাওয়ার পর আমরা ওয়েট করব যে কি করছে, লেভেলকে রেসপেক্ট করছে না লেভেলকে ব্রেকআউট ব্রেকডাউন করছে। যদি রেসপেক্ট করে তাহলে আমরা রিভার্স ট্রেড পাবো। অর্থাৎ রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে এসছে, রেসপেক্ট করলো সাপোর্টকে, ওখান থেকে একটা রিভার্স ট্রেড পাচ্ছি আমি, ওখান থেকে বুলিশ কোনো ক্যান্ডেল পেলাম, তার কনফার্মেশনে বাই নিলাম। নয়তো কী হলো যে মার্কেট কী করলো, যে সাপোর্টকে ব্রেক ডাউন করলো, অর্থাৎ সাপোর্টকে রেসপেক্ট করলো না, ব্রেক ডাউন করলো। আমরা ব্রেক ডাউন করলে কি সরাসরি ট্রেড নেবো না? ব্রেক ডাউন করবে, তারপরে কি করবে, আমরা ওয়েট, আবার বলছি ওয়েট করব। কি ওয়েট করব, একটি পুলব্যাকের জন্য, রিট্রেসমেন্টের জন্য, প্রফিট বুকের জন্য, বায়ারকে ট্র্যাপ করার জন্য। তাহলে কি করলো, একটি পুলব্যাক, দেন এখান থেকে আমরা কি করব, একটা দাগ টেনে দেবো। এই দাগের নিচে যখন মার্কেট যখন আসবে, অর্থাৎ এই যে রেড ক্যান্ডেল হলো, একটা ব্রেক ডাউন করলো, তারপরে পুলব্যাক, প্রফিট বুক, বায়ার ট্র্যাপ, যা হোক কিছু একটা গ্রিন ক্যান্ডেল করলো, সেই গ্রিন ক্যান্ডেলকে যদি নেক্সট ক্যান্ডেল বা তার পরবর্তী ক্যান্ডেল, রেড ক্যান্ডেল যদি এনগালফ করে, অর্থাৎ বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন হয়, তখন আমরা সেলিংয়ে চলে আসবো। ওকে, রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও সেম একই, রেজিস্ট্যান্স যদি রেসপেক্ট করে তাহলে ওখান থেকে আমরা রিভার্সাল ট্রেড পাবো, অর্থাৎ কোনো বিয়ারিশ ক্যান্ডেলে আমরা সেলিং নেব। আর যদি রেসপেক্ট না করে, যদি রেজিস্ট্যান্সকে ব্রেক আউট করে, তাহলে আমরা কী করবো, রিটেস্টের জন্য ওয়েট করব, পুলব্যাকের জন্য ওয়েট করব, প্রফিট বুকের জন্য ওয়েট করব, সেলারকে ট্র্যাপ করার জন্য ওয়েট করব। একটি রিট্রেসমেন্ট রেজিস্ট্যান্সকে কী করলো, সাপোর্ট হিসাবে রেসপেক্ট করলো, অর্থাৎ রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, রেজিস্ট্যান্স সাপোর্ট হয়ে গেল, তখন আমরা কি করব, একটি বুলিশ ক্যান্ডেলের ওয়েট করব এবং প্রিভিয়াস যে হাই ছিল, এই হাইকে ব্রেক
আউট করবে, অর্থাৎ এনগালফ করবে, বুলিশ এনগালফিং করলে আমরা সেখান থেকে বাই নেব। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা ট্রেডগুলো করব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কি আপনি বুঝতে পারলেন না, বা আমি পরবর্তী ভিডিও কী নিয়ে তৈরি করব যদি আপনারা অনেকে জানাচ্ছেন না। দেখুন, আমাদের মধ্যে একটা সমস্যা হলো যে আমরা কেউ শিখতে চাই না কিন্তু প্রফিট করতে চাই। যে লার্ন করবে না সে আর্নিংও করতে পারবে না। তো ভিডিওগুলো পুরোটা দেখুন, প্রত্যেক দিন দেখুন, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আপনারা একদম ফ্রিতে অনেক কিছু শিখতে পাচ্ছেন। ওকে, যদিও আমি ক্লাস করাচ্ছি পার্সোনালি, তবুও যারা যারা অর্থাৎ ভিডিও দেখে, মানে ভিডিওটা যদি পুরোটা দেখেন সেখান থেকেই আপনারা অনেক কিছু শিখতে পারেন। তো ভিডিওগুলো পুরোটা দেখুন, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর প্রচুর প্রচুর করে শেয়ার করুন যাতে ভিডিওটি অনেকের কাছে পৌঁছায় এবং তারা কিছু শিখতে পারে। তো বন্ধুরা, ভালো থাকুন, আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক এবং আপনারা একটি বড় প্রফিট করে আজকের দিনটি শেষ করুন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।